গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে না আমি বাবার ওপরে করবো হচ্ছে একটা প্র্যাঙ্ক, ঠিক আছে? এই ব্লগটা আমি স্টার্ট করছি। বাবা আছে ওই ঘরে, বাবার কাছ থেকে সবে সবে এসছে। আমি ফোনটা নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি বাবার সাথে এই প্র্যাঙ্কটা বলবো। বাবা যা বলবে আমি তার মানে কোনো কথাই শুনবো না, ইগনোরিং করবো, ঠিক আছে? তো আমি ইগনোরিং করবো, তো দেখতে থাকবে বাবার রিয়াকশানে কী হবে, ওটা দেখি আমার বেশ এক্সাইটেড লাগছে। চলো, ঠিক আছে? এবার বাবা আমায় যা বলবে, বাবাও তো মনে হয় ব্লগটা স্টার্ট করতে পারে, কিন্তু আমি জানি না। বাবা যা বলবে আমি ইগনোর করবো, ঠিক আছে? চলো, পরে দেখা করছি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা দেরি হয়ে গেছে, যেহেতু আমি কাজ থেকে এসেছি। আর তোমরা ভালো করেই জানো যে আমি গাড়ি চালাই, আর আজকে হাফবেলায় আমি তাড়াতাড়ি চলে এসেছি, তো ওই জন্য আমি ব্লগটা স্টার্ট করে ফেলেছি। তো যাই হোক, সকালবেলা আজকে ব্রেকফাস্ট থেকে তোমাদের দেখাচ্ছি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে রায়তা। মা আমার করছে রুটি, এদিকে রায়তা, সরি পড়ে গেল, রায়তা তৈরি করে দিচ্ছে মা, করে দাও। তো আজকে খাবো রুটির সাথে রায়তা। আর তুতু এই যে বসে আছে। তুতো, কি হলো রে? আরে এটা ব্লগ চলছে, এরকম কথা বলছিস না কেন? যাই হোক, ওর কি হয়েছে আমি জানি না, তো আগে খেয়ে নিই। আমি কি বলেছিলাম বাবা ব্লগটা স্টার্ট করবে, তো বাবা স্টার্ট করেছে। এবার তুমি দেখতেই পাচ্ছ আমি কিরকম ইগনোর করেছিলাম। মানে দেখে এমনই লাগছে যে আমার না বাবা কেটে ফেলবে এবার। ঠিক আছে, তো দেখি বাবা কি করছে। দুটো রুটি খাচ্ছে? হ্যাঁ, কলা কলা দিয়ে, যাই হোক কলা দিয়ে। আর কি বলে ওই রায়তাটা একটু লম্বা করে কাটতে পারতে। হ্যাঁ, রায়তাটা এটা শশাগুলো লম্বা লম্বা কাটতে পারবে। ঠিক আছে, খারাপ আরে কি হয়েছে? মেয়ের কোনো কথা বলতে না, মেয়ে ডাকছিলাম। এই যে রায়তা বানিয়ে নিয়েছি দই দিয়ে, এই যে দই আর রুটি, কলা দিয়ে খেয়ে নিয়েছি, আমি দই দিয়ে রুটি দিয়ে আর মানে দই দিয়ে রায়তা খাচ্ছি। কি করছিস? কি ব্যাপার বল তো, কোনো কথা বলছিস না? কে জিয়া? এরম করলে কিন্তু আমিও কথা বলবো না, বলে দিলাম। কি হয়েছে সকাল আজকে আসা থেকে কোনো কথাই বলছে না। এরকম করলে তো মুশকিল, ব্লগে সবাই দেখছে তুই এরকম আমার সাথে ব্যবহার করছিস, কিন্তু ওকে ডাকছি কোনো কথাই বলছে না। ঠিক আছে, আজকে আমি একাই ব্লগ করবো। চুল, আরে ও এখন দেখো না, চুল 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 তো চুল কি হয়েছে? আমার একদম পেছনে গেঞ্জি নামা একদম নামা। তুই কি আজকে থাকবি? হ্যাঁ, আজকে থাকবো আমি, কালকেও থাকবো। ও ঠিক আছে, হ্যাঁ আজকেও থাকবি? হ্যাঁ, কালকেও দেখেছিস? হ্যাঁ, ঠিক আছে, আয় ডোনু আয়। আচ্ছা আমি আরে এদিকে আয় না, দেখছিলাম। হ্যাঁ, আজকে আমি বাবাকে কেউ বলবি না, তুই বলবি না, ঠিক আছে? আমি তো আসছি না। হ্যাঁ, ঠিক আছে। এবার বাবার সাথে আমি কি বলছি, বাবাকে ইগনোরিং করবো, তোরাও কিন্তু ইগনোর করবি, তোরাও কথা বলবি না, ঠিক আছে? তোরাও কথা বলবি না, তোরাও ইগনোরিং করবি। কেন? আরে আমি ইগনোরিং প্র্যাঙ্ক করছি। তুই বাবাকে বলেছিস? তুই না, বাবাকে কেন বলবো? বাবার সাথে করছি, আবার বাবাকে বলবো? কি পাগল দেয়? ঠিক আছে, ওকে ওকে, চল। তোরাও ইগনোর করবি না কিন্তু, মানে তোরাও ইগনোর করবি, ঠিক আছে? মুক্ত চলে যাচ্ছে, দেখ চুপচাপ রেকর্ড করবা। হ্যাঁ, মা রায়তাটা ভালোই হয়েছে, খালি শশাগুলো একটু বড় বড় হয়েছে, ওগুলো একটু সরু সরু ছোট ছোট করলে ভালো লাগবে। মাঝে মধ্যে জিয়া কোথায় চলে যাচ্ছে বলো তো, ফোনটা নিয়ে বুঝতে পারছি না।
তো ফাইনালি খাওয়া হয়ে গেছে। আর বাইরে হচ্ছে যে বিশাল বৃষ্টি, বিগত 3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ মানে যেমনি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তার আগের দিনও সারাদিন বৃষ্টি হয়েছে, আজও সারাদিন বৃষ্টি হচ্ছে। তো জিয়া বাইরে, এই দেখ জিয়া, তো ছাড়ো তোর কথা, এই সর, আজকে দেখো বৃষ্টি হচ্ছে, দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর জিয়া তো কথাই বলছে না, চলে গেল। কি হলো রে? শোন, ফ্রিজে একটা ক্যাডবেরি আছে, নিয়ে আসবি? জিয়া, তাহলে আজকে আমি বার করে খাবো, ঠিক আছে? মা তুমি খাবে তো? ঠিক আছে। দোনো, কি হলো রে? এবার তোরা কেউ পাত্তা দিচ্ছিস না, কি ব্যাপার বলতো? হ্যাঁ, কোথায় আছে? কি রে, তোরা কোনো কথা বলছিস না আমার সাথে, কি ব্যাপার বলতে? এই দোনো, হ্যাঁ কি বলছে এরা? কোনো তিনজনই কথা বলছে না। ওরে রিদ্ধি, যা বাবা, কি এমন করলাম, কোনো কথাই বলছে না। যাকে আমি কিছু এডিটিং বাকি আছে, ওগুলো করি, তারপর তোমাকে দেখা করছি। তো এখন আমি ক্যাডবেরি বার করছি, ক্যাডবেরি খাই। এই যে, তো এই ক্যাডবেরিগুলো আমার মেয়ের বার্থডেতেই পেয়েছিল, এই যে পড়ে গেল। তো তোমাকে বলেছিলাম যে আমার মেয়ে ক্যাডবেরি পেয়েছে জন্মদিনে, এই যে সেগুলোই খাওয়া হচ্ছে। অনেক ক্যাডবেরি অলরেডি খেয়ে শেষ হয়ে গেছে, এখন এতগুলো ক্যাডবেরি আছে। ক্যাডবেরি এটা নিয়ে যাচ্ছি। টান টান, কে খাবে ক্যাডবেরি? জিয়া, ক্যাডবেরি খা। তাহলে কোনটা? ঠিক আছে, এটা যখন বার করেছি এটা খা, এটা খা। কি রে, ও কথাই বলছে না। কি রে, ও দরকার নেই, আমরা খাবো। চকলেটটা ভালোই খেতে। জিয়া, তুই কিন্তু চকলেটটা খেলি না এখন। জিয়া যাই হোক, জিয়া আজকে সারাদিন আমার সাথে মনে হয় কথা বলবে না, দরকার নেই, আমিও কথা বলবো না। জিয়া সত্যি ও না কথা বলে আমার খুব মন খারাপ লাগে, কেন জিয়া মানে কথা বললে ভালো লাগে, ব্লগটা আরো সুন্দর হয়। জিয়া কেন আমার সাথে কথা বলছে না বুঝতে পারছি না। আর জিয়া এখন দেখছে মুভি, এখন মুভি দেখছে। জিয়া, জিয়া কি মুভি দেখছো সোনা? জিয়া, ঠিক আছে বাদ দাও, যখন কথা বলছে না। তো এখন বাজে 2:30, আমাদের খাওয়া লেট হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছ 2:30। আর বৃষ্টি কমে গেছে, দেখো বৃষ্টি আর হচ্ছে না, আবার ঝকঝকে হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনু কি হয়েছে চলো জেনে নিই মায়ের কাছে গিয়ে। জিয়া তুই কথা বলি না, ঠিক আছে যা। মা, আচ্ছা কি করেছো দুপুরে রান্না? মুসুরির ডাল। এটা কি তো কই? মুসুরির ডাল, আলু উচ্ছে ভাজা। আলু উচ্ছে ভাজা, দেখি আলু উচ্ছে ভাজা, পটল ভাজা। পটল ভাজা, পাপড় ভাজা। ও পাঁপড় ভাজো। পাঁপড় ভাজা আমার খুব ভালো লাগে, পাঁপড় ভাজা আমার খুব ফেভারিট। ভাতে পাঁপড় ভাজা মানে হলে, আর ডাল ভাত হলে, আর যদি ঘি হয় আর কিছু লাগেই না, তাই না? পাঁপড় ভাজার সাথে কি তোমার ঘিয়ের সাথে ভাত ভালো লাগে? তো পাঁপড় ভাজছে দেখো, তাতে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা খেতে বসবো, খেয়ে নিই। তো ফাইনালি ঘুম দিয়ে আমরা উঠে পড়েছি, এখন আমরা একটু বেরোচ্ছি। আজকে যাবো জিয়ার মামা বাড়ি, আর জিয়া যাবে না আজকে। জিয়া সারাদিন আমাকে ইগনোর করেছে, জিয়া আমার সাথে কথাই বলেনি। এবার সেটা জানি না কেন বলছে না, কেন ইগনোর করছে। তো এখন পড়তে গেছে, আমাকে কিছু বলেইনি, আমি ঘুম দিয়ে উঠে দেখছি নেই, না বলেই পড়তে চলে গেছে। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি, এখন বাজে 7টা, আর আমি যাচ্ছি দিদুন বাড়ি। ও মানে না জানতে পারলে বিশাল খোঁচে যাবে। দেখ আমি ঘুরে আসি, দিদুন বাড়ি যাই, আর ও আসুক। বাজে কখন গেছো পড়তে? ফোন করবি না, বাবা রাখবে, কান্নাকাটি করবে। ঠিক আছে, ফোন করবো না। তো আমরা এখন যাচ্ছি ওর দিদুন বাড়িতে, কোনো কাজ আছে। চলে এসেছি জিয়ার মামার বাড়িতে, আর দিদিকে পেয়ে গেছি। দিদি এখন পড়াশোনা করছে। সোমবার পরীক্ষা আমার। সোমবার পরীক্ষা?
কি সোমবার কি পরীক্ষা? ইতিহাস। ভালো করে পড়। আজকে সারাদিন জি আমার সাথে কথা বলেনি কেন? কি জানি, মনে হচ্ছে মানে কথা বলছে কথা বলতে রেগে যাচ্ছে, সরে যাচ্ছে, আমি জানি না ও ইগনোর করছে কিনা। দেখা যাক, সারাদিন এই চলছে আমাদের ব্লগ। কেন ইগনোর করতে কেন? যাক, পড়াশোনা কর ভালো করে। যে জিয়া আসতে পারিনি, জিয়া এই ব্লগটা যখন দেখবে বিশাল খচে যাবে যে আজকে আমরা এসেছি জিয়াকে ছাড়া মামা বাড়িতে। তো আমাদের কিছু কাজ আছে, মিটিয়ে নিয়ে তারপর বাড়ির দিকে চলে যাব। তো দিদি ভালো পড়াশোনা করো। ও হ্যাঁ, তো আমরা আবার একটা তোমরা নতুন ব্লগ দেখতে পারবে, আমরা দীঘায় যাচ্ছি। ঠিক আছে, সেটা 2 দিন বাদে, সেটা তুমি নেক্সট ব্লগে দেখতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, খুব মজা হবে, তোমরাও দেখতে পারবে। একটা না দুটো? দুটো বার কর, দুজনের তো। ঠিক আছে, তা তুই করবি তো ম্যাগি? তো আজকে দিদি ম্যাগি খাওয়াবে। আজকে দিদি কিভাবে ম্যাগি করছে চলো দেখি। বানাচ্ছিস? ও আজকে দিদির হাতে ম্যাগি খাবো। ম্যাগি বসিয়ে দিয়েছে, লঙ্কা অত দিস না, অল্প অল্প করে দিস। তো ম্যাগি আমার খুব ভালো লাগে। তো আর দিদির হাতে ফার্স্ট টাইম ম্যাগি এরকম করছে, অবশ্যই তোমরা দেখো। আর কি আর কিছু দিবি না? দেবো না কেন বাবা? কি দিবি এতে? লঙ্কা আর কি? ম্যাগি মশলা আর বাটার। ঠিক আছে, আপাতত এটা কি হচ্ছে? সেদ্ধ হচ্ছে? ঠিক আছে, সেদ্ধ হোক, বানানোর পর দেখা যাবে কিরকম হয়। ঠিক আছে। এটা কি মশলা? হ্যাঁ, ম্যাগি মশলা। তো আমরা দীঘা বছরে কবার যাই? 4-5 বার যাই। 4-5 বার বেশি যাই। এবারও দীঘা যাচ্ছি। দীঘা এমনই একটা জায়গা, রিল্যাক্স, মানে আমাদের দীঘা একটা ফেভারিট জায়গা হয়ে গেছে। আর দীঘা একটা সত্যি ফেভারিট জায়গা হয়ে গেছে। এই যে ম্যাগিতে মশলা পড়ে গেছে। আর কি দিবি? দাঁড়াও, এখন এখানে অনেক কিছু যাবে, বাটার, লঙ্কা। এই তুমি দুধ দিয়ে ম্যাগি খেয়েছো কখন? বাবা না। আচ্ছা, বাটার খুলতে গিয়ে আমার আমাকে দীঘা যাচ্ছি তাহলে। আমরা যাচ্ছি, হোটেল বুক করা হচ্ছে। বেশি দেবো না, হালকা। ঠিক আছে। বাটার পড়ে গেছে। আর একটু কি জল দিতে হবে নাকি? শুকিয়ে গেছে মনে হচ্ছে। জল কোথায় আছে? কই? খুঁজে পাচ্ছি না। জল হচ্ছে, গন্ধ ছাড়ছে বলো। এখন থেকে খেতে ইচ্ছে করছে। আর একটু কি জল দিতে হবে নাকি? না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে ও আর কিছু দিবি নাকি? ব্যাস হয়ে গেছে। ব্যাস, এবার দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। ঠিক আছে, তোমরা করো। দিদি নিয়ে চলে এসছে। ওইটা আমাদের হয়ে যাবে সবার। এটা বড় বড় বেড, তুই কি ওইদিকে একটা ছোট দেখেছিস? 2 জন শোয়া, ওইদিকে 3 জন শোয়া, আর এদিকে তাও 5 জন শুয়ে পড়বে, ওইদিকে 2 জন শোয়া। বিশাল বড়, এই ওটা একটা বাচ্চা নেই। খুব সুন্দর হয়েছে, টেস্টফুল হয়েছে। তো এরকম একদিন আমি ট্রাই করবো বাড়িতে, দিদির মতো বানাবো। বাটার দিয়ে খুব সুন্দর হয়েছে, সিম্পল বানিয়েছে, খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, ডিম দিলে ভালো। ঠিক আছে, একদিন ট্রাই করবো। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে খাওয়া দাওয়া করে আসিনি, কেন আজকে ঘরে খাবো। তো আমার মেয়ে তো বিশাল রেগে আছে, তো মেয়েকে নিয়ে যাই, ফিরতে অনেক লেট হয়ে গেছে। চলো। তো আজ তো দেরি হয়ে গেছে। সোনা কি হলো রে? দেখেছি এখনো কথাই বলছে না আমার সাথে। মাকে তোরা খিদে পেয়ে গেছে। তো রাত্রিবেলা আমাদের খাবার হচ্ছে পরোটা, পনিরের তরকারি, আর হচ্ছে মা একটু স্যালাড কেটেছে। দেখা যাক আজকে রাতে ডিনার তোমার সাথে শেয়ার করব। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো
তো আজকে সানডে, আমার সকালবেলা উঠে পড়েছি। আর কালকে যেহেতু আমার মেয়ে কি জানি আমার সাথে কথাই বলছিল না, হ্যাঁ পড়তে চলে গেছে, হয়তো ইগনোর করছিল, পড়তে চলে গেছে। আর আমি ওর মামার বাড়ি গেছিলাম কাজের জন্য, তো রাত্রিবেলা অনেক রাত করে ফিরেছিলাম। আর সত্যি কথা বলতে আর ভিডিও করা হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে আমি আর ঘুম দিয়ে উঠেছে। সোনা কাল কথা বলছিল না কেন? ইগনোর করছি। কালকে ইগনোর করছিলে? হ্যাঁ কি করছিলে? ও তো যাক, আমার মেয়ে কালকে ইগনোর প্র্যাঙ্ক করছিল, যেটা সকালে জানতে পারলাম আমি। আর আজকে যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আর আমার মেয়ে আজকে নেমন্তন্ন বাড়ি যাবে। কার বাড়িতে যাবে? ওই যে বনুটা আমাদের বাড়িতে আসে, ওর ফ্রেন্ড, ওর আজকে বার্থডেতে ও যাবে। তো এটা তুমি নেক্সট ব্লগে দেখতে পারবে। তো ভিডিওটা আপাতত এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই।